মাতা কুন্তি, মাতা কুন্তি করুণার্তনাদে পাগলিনীর মতো ছুটে আসে আপুত্র আপুত্র বলে। ভাবলি মাগো সেও তো তোমার পুত্র প্রণতি কোথায় বাবা? তুই একটু আমার থেকে দে না পুত্র। কে ওখানে? সে এখনো পড়ে আছে? তুমি কি আমার আমার যে পুত্র, আমার প্রথম সন্তান কর্ণ? না না না, হতে পারে না। তুমি এখানে কেন মাতা? হেসু মাতা, এ তো অঙ্গরাজ কর্ণ, এ তো সুত পুত্র কর্ণ। না না পুত্র না, ওকে আর সুত পুত্র বলবি না বাবা। মা, তুমি কি পাগলটি হয়ে গেছো মা? ও তো সুত পুত্র। আমরা ছোট থেকে তো শোনা আসছি ও সুত পুত্র। না, ও সুত পুত্র নয়। মা, তাহলে কে? ও যদি সুত পুত্র নয় তাহলে অপরাধ করলো কে? ওরে পুত্র, এই অঙ্গরাজ কর্ণ হলো আমার প্রথম সন্তান। আমাদের ক্ষমা করে দাও দাদা, আপনি আমাদের ক্ষমা করে দাও। ওরে ভুল করে তুই এই মহাযুদ্ধে কেন করতে গেলি রে? এই ভয়ে ভয়ে করলি যুদ্ধ, আর ভয়ে ভয়ে করলি যুদ্ধ, ঘটল ঘট। ওরে ভুল করে তুই মহাযুদ্ধে করতে গেলি রে। মা, মাগু, তুমি এত বড় ভুল করলে কেন মা? আমি যুধিষ্ঠির, আমি যদি ধর্মের পথে চলি মা, তাহলে আমি তোমার এই ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দেবো। কথা বলিস না বাবা, সাথে সাথে সমস্ত নারী জাতিকে অভিশাপ দেবো।
আজ থেকে কোন নারী গোপন কথা গোপনে রাখতে পারবে না। ওরে পুত্র চলো এই বিধি আমার দিল করি কি মগমা পাগো আমরা 4 ভাই মিলে 5 ভাই মিলে আমরা আমাদের বড় দাদাকে সৎকারের জন্য নিয়ে যাব। তুই আমাদের মাকে ওইদিকে নিয়ে যা না ভাই। মা মাগু তুমি চলো না, তুমি চলো না, আমি যাবো না, আমি যাবো না। আমাদের বড় দাদাকে নিয়ে যাবো। দুঃখেরি কোপা দয়াল গেল না আমার, দুঃখেরি কোপা। আর কত বহু দয়া বহু ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিহার করি, তেমনি হচ্ছে সমস্ত জীবের জীবন লীলা। চলো চলো, আমাদের বড় দাদাকে সব কারণ নিয়ে যেতে হবে।
চরণে মা মা গো। মোরা তব চরণে শরণাগত আশ্রয় দান অশ্রিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে চিত্রগুপ্ত লিখেছে খাতায়, এই ভুল হবে না শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না গো। শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না ওগো উপস্থিত মহামান্য সুধী দর্শক মন্ত্রী, আমার মা ভাই বোনেরা, এইখানে শেষ করলাম রয়্যাল সোসাইটির পক্ষ থেকে প্রথম সৌরিত্যমালা কুরুক্ষেত্রে কাঁদের